ভোটারের জন্য, নাকি এই সংখ্যা লক্ষ কোটির হিসেব দিয়ে বিবৃতি দিয়ে তাদের কাজ সারবে? এই জায়গাটাতে সাংবাদিক হিসেবে তুমি কি মনে করো? সেটা হচ্ছে, আমরা এতদিন ধরে যে সাংবাদিকতায় যে ভোট দেখেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা দেখেছি, তখন ভারতের যে শাসন ব্যবস্থায় যে সিস্টেমই থাক না কেন, সেই সিস্টেমের মধ্যে ফ্যাসিস্ট সিস্টেমটা কিন্তু কায়েম ছিল না। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের একরকম ভাবে চলতো, কিন্তু পলিটিক্যাল পার্টি যেভাবে চালা, বিচার ব্যবস্থা, ইলেকশন কমিশন, তার কত একটু স্যাক্রোসেন্ট বিষয় ছিল। তারা তাদের মতো বিচার ব্যবস্থা চলতো, বিচার ব্যবস্থা, ইলেকশন কমিশন তার মতো চলতো। তাদের কিন্তু অ্যাকচুয়ালি কেউ সরাসরি বিচার ব্যবস্থার দিকে আঙুল দেখিয়ে এরকম ভাবে বলতো না যে তুমি পক্ষপাত দুষ্ট। হয়তো ন্যায় বিচারের ক্ষেত্রে বলা যেত অনেকদিন দেরি হচ্ছে বা মিলল না, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু এখন যে বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্কশিট দেখাতে অস্বীকার করে, যে বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন মহিলা মন্ত্রী, যে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতম ছিল বলেন সকলেই জানেন, তার মার্কশিট দেখাতে অস্বীকার করে, এবং 8 বছর মামলা চলার পরে, এবং বলতেও রাজি হন না যে তার সাথে কারা পাস করেছিল ওই সময় কি ছিল। এবং যেভাবে একতরফা নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে বলে দেওয়া হয় যে আদানির বিরুদ্ধে লেখা যাবে না, বলা যাবে না, বিচার ব্যবস্থা ফ্যাসিস্ট শাসকরা যা যা করে একেবারে কপি বুক করে ঠিক সেই জিনিস বিজেপি এবং মোদি শাহ, আমি সুনির্দিষ্টভাবে বলছি, তারা সেটা বিচার ব্যবস্থার এক অংশের মধ্যে করে ফেলেছেন। এবং ফেলেছেন যে এটার প্রমাণ চন্দ্রচূড় তার জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে শ্রীনিবাসন জৈনকে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে যে কথাগুলো বলেছেন তা থেকে পরিষ্কার। অযোধ্যার যে জাজমেন্ট হয়েছিল, সেই জাজমেন্টও কিন্তু অ্যাকচুয়ালি মানে আইনগত প্রক্রিয়ার থেকে মানসিকতা, মনোভাবের উপর অনেক বেশি নির্ভর করেছে। আমরা যে ইলেকশন কমিশনকে এত বছর দেখেছি, তার মধ্যে সর্বোচ্চ আলোচ্য ব্যক্তি ছিলেন টি.এন. শেষন। তিনি এই ছবিযুক্ত যে আজকে এপিক কার্ড চালু করেছিলেন, এবং সেটা নিয়ে মমতা ব্যানার্জিকে এই কারণে স্মরণ রাখতে হবে, মমতা ব্যানার্জি নো ভোটার কার্ড নো ভোট এই স্লোগান দিয়েছিলেন, এপিক কার্ডের স্লোগান দিয়েছিলেন। আজকে মমতার নামে হাজারো অভিযোগ, এবং অভিযোগের অনেক অংশে সত্য, তারা কিভাবে ভোট ম্যানেজ করে না করে, কি করছে না করছে, আন্দোলন তো করেছিলেন। তার পরবর্তীকালেও যে লাভাসা থেকে শুরু করে যে কটা ইলেকশন কমিশনকে যে কজনকে দেখেছেন, এখনো তারা আজকে রয়েছেন, তারা জীবিত রয়েছেন, ইন্টারভিউ দিচ্ছেন। আর এই জ্ঞানেশ কুমার এবং তার পূর্বসূরি যে নির্বাচন কমিশনার ছিলেন, তাদের যা ভূমিকা নক্কারজনক শুধু বলা চলে না, সেটা মোদি শাহ যা বলে সেইভাবে ইলেকশন কমিশন চলে, সেটাকেও করায়ত্ত করেছে। এটা ভুললে হবে না, আরএসএস এবং বিজেপি যে ন্যারেটিভটা সেট করতে চাইছে, কি ভয়ঙ্কর ন্যারেটিভ। কালকে একই সাথে তারা বলেছেন যে আরএসএস এর 100 বছরে পয়সা ছাপা হচ্ছে, গোলওয়ারকারকে বিশাল করা হচ্ছে, আর একই সাথে গান্ধীজির গলার মালা দিয়ে হত্যাকারীর গলাও মালা দিচ্ছে, যে হত্যা হয়েছে তার গলাও মালা দিচ্ছে। এই ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারের লোকেরা এখন ভারত শাসন করছে। তো তারা যেন তেন প্রকারে, এটা অমিত শাহ বলে থাকে সাম দাম দ্বন্দ্বভেদ, মানে যেন তেন প্রকার, তার কথার অর্থই তাই। এক একজন মানে দালাল সাংবাদিক সেটাকে বিশাল বলে মনে করে, আমি বলি সেটা দালালির আর একটা নমুনা। তো সেইভাবে তারা ইলেকশন কমিশনকেও পরিচালনা করছে। দেখেছে যে এইভাবে ভোটে জিততে না পারলে 10,000 টাকা করে দিয়ে দিলাম, ওই 2 লক্ষ টাকা দেবো বলে আগে দিয়ে দিলাম, তাতেও যদি না জিতি কিছু নাম বাদ দিল। আমার ধারণা এটা যদি নাম এত হইচই না হতো, তাহলে অ্যাকাউন্টে 10,000 টাকা ভোটের আগে ঢুকে যেত, তারপর জিতবে কি জিতবে না কোনোদিন আর ওই টাকা আদৌ ঢুকবে কিনা কেউই জানে না। সুতরাং যেন তেন প্রকারেণ এই ভোটটা বিহারে জিততেই হবে বিজেপিকে। তার প্রধান কারণ হচ্ছে, এই ভোট যদি বিজেপি হেরে যায়, তার প্রভাব ভারতের রাজনীতিতে সুদূর প্রসারী হবে। এক একটা রাজ্যের ভোট, এক একটা রাজ্যের ইলেকশন সুদূর প্রসারী হয়। আমরা দেখেছিলাম ঠিক মেহামের ইলেকশন একসময় হরিয়ানার যেভাবে হয়েছিল, রিগিং হয়েছিল, সেই ইলেকশন, এই ইলেকশন রিগিং প্রসেসকে বন্ধ করে দেওয়ার পক্ষে একটা ভূমিকা নিয়েছিল। আজকে যদি বিজেপি এই পর্বে জিতে যেতে পারে, তাহলে নিশ্চিন্ত থাকুন, বিজেপি যে রাজ্যগুলো থেকে ভোটে যেতে, সেই রাজ্যের লোকসভার আসন সংখ্যা প্রায় 1.5 গুণ 2 গুণ করে দেওয়া হবে। যে রাজ্যগুলো থেকে হারে ও করে দেওয়া হবে, মানে, এবং সেটা
সবাই মেনেও নেবে, মামলা করেও কিছু করা যাবে না, সেই রাজ্যে কমিয়ে দেওয়া হবে বা একই জায়গায় থাকবে। সুতরাং এই ভোটটা অ্যাকচুয়ালি 29 সালে আবার নতুন করে বিজেপি ক্ষমতা আসতে পারবে কি পারবে না তার প্রথম টেস্ট কেস হচ্ছে। এবং বিজেপি তার জন্য যা যা করার দরকার সমস্ত প্রক্রিয়া মানে চালু করেছে। তার কারণ এর পরবর্তী যে 2026 সালের ভোট, সেটা আজকের দিনে বসে আমি এখানে বসে বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, আসামে 50-50 ইলেকশন চলে গেছে, খুব হারার চান্স কম, স্ট্যালিনে জিতলেও বিজেপি কোনোভাবেই তামিলনাড়ুতে জিতবে না, আর কেরালায় তো বিজেপির কোনো জেতার সম্ভাবনা নেই, কংগ্রেস জিতবে। আজকে ভবিষ্যৎবাণী থাক, নির্বাচনী না না, আমার কথা হচ্ছে সুতরাং বিজেপি এই যে ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে, আমি এটাই বলতে চাইছি যে তারা যেভাবে হোক ইলেকশন যাতে জেতে। এবং যে গ্রাউন্ড রিপোর্টার, প্রভাত খবরের, আমার ইন্ডিয়ান এক্সপ্রেসের, আমার হিন্দুর বা জনসত্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকে বলছেন যেভাবে নাম কাটা হয়েছে অত্যন্ত সুনির্দিষ্টভাবে। তো এই ক্ষেত্রে আর একটা সেকশনের নাম কেটেছিল, এখন বোঝা যাচ্ছে যে বিজেপি খুব এটা আগেই বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে দলিত সম্প্রদায়ের মানুষের নাম। মুসলমানদের নাম যেরকম কেটেছিল সেরকম দলিতদের নামও কেটেছিল। তখন মনে হয়েছিল যে দলিতদের ভোট তো রামবিলাস ছেলের পাসওয়ানের ছেলের পকেটে আছে। আসলে না, এই দলিত ভোট গত লোকসভা ইলেকশন থেকেই শিফট করছিল কংগ্রেসের দিকে, এবং এবার বিহার ইলেকশন আরো বেশি করে শিফট করেছে। সুতরাং দলিত এবং মুসলমান এই দুটো যাকে টার্গেট করে যে ভোটের নাম কাটা হয়েছে, অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে ইলেকশন কমিশনকে দিয়ে সেটা করানো হয়েছে। ধন্যবাদ প্রসন্ন। বিহারের টাটকা সাম্প্রতিক খবরাখবর তুমি রাখছো, তুমি আমাদের যে বক্তব্য বললে শুনলাম আমরা। ভবিষ্যতে ভোটে কি হবে আমরা সে আলোচনায় যাচ্ছি না, নিশ্চয়ই না, আমি সেটা নিয়ে না, আমি বলছি যে ওদের কাছে এতটাই ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে, এটা শুধু বিহারের ভোট বলে না, এটা সামগ্রিকভাবে ভারতের আগামী দিনকার ইলেকশনের দিক নির্দেশ করবে বিজেপি ক্ষমতা থাক। সেই কারণেই তারা এত রকম চেষ্টা করছে। যদি সত্যি মনে করতো স্বচ্ছ করবে, অনেক পদ্ধতি ছিল। নিশ্চয়ই আমি এই জায়গাটায় তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, এবং যে পয়েন্টটা আমি আগেও দু একটা অনুষ্ঠানে বলেছি, পরে কখনো নির্দিষ্ট করে আলোচনা করব। একটা অনুষ্ঠান নিজে করেছিলাম, ডিলিমিটেশন যেটা আসছে, অর্থাৎ কিনা নতুন করে লোকসভার আসনগুলো যে পুনর্বিন্যাস হবে, যার উপর কিন্তু আগামী 25, 30, 50 বছরে ভারতের রাজনৈতিক ভাগ্য নির্ভর করবে, তার ভিত্তি কিন্তু এখন তৈরি হচ্ছে। কোন রাজনৈতিক দল কোন নেতা সেটা বুঝতে পারছেন, কতটা বুঝতে পারছেন জানি না, ওরা তো বুঝে গেছে। আমি 6টা রাজ্যে যদি ওরা অ্যাবসলিউট হয় তাহলে ভারত শাসন করতে পারবে, আর 22টা রাজ্যে যদি হেরেও যায় তাতেও কিছু যাবে আসবে না। এই পদ্ধতি বিজেপি নিয়ে, তার মধ্যে অন্যতম রাজ্য হচ্ছে বিহার, যে কারণে বিহারের ইলেকশন এটা নিয়ে এত বেশি টানাপোড়েন চলছে। ঠিক প্রশ্ন, ঠিক আমি এই মর্মেই অনুষ্ঠান আমি নিজে করেছি, আবারও করব, এবং তখন তোমার সঙ্গে তুমি নিশ্চয়ই থাকবে সেই অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় সেটা নয়।